যেখানে আমার ট্রেন আসার কথা ছিল 10:30টায়, সেখানে আমার ট্রেন 3 ঘন্টা মতো লেট ছিল। তাই ধীরে সুস্থে শান্তভাবে আমি ড্রেস আপ করতে আর রেডি হতে ব্যস্ত ছিলাম। আমি জানি আমি একটা ভীষণ বড় গ্রিন ফ্ল্যাগ, তবুও কি জানি রেডের প্রতি আমার একটা আলাদা নেশা আছে, কারণ আমি ভীষণ রেড কালারের জিনিস কিনি। আমি বেশিরভাগ জামা কাপড় সব কিছু রেড কালারেরই কিনি। যতই গরিব হই না কেন, ফেসের মধ্যে একদম গরিবিয়ানা দেখাতে যাবে না। এখানে আমি আমার কন্ট্রাক্টরের মতো ব্যাগ নিয়ে নিয়েছিলাম, যেখানে মোটামুটি 2-3 টাকা পড়েছিল। আর আমি নিয়ে নিয়েছিলাম আমার ট্রাইপড, যেটা আমার ভিডিওর জন্য আমাকে হেল্প করবে। তারপরে আমি আমার ঘরকে টাটা বাই বাই করে ঘর থেকে বেরিয়ে গেছিলাম। আর ঘরটা এখন ভীষণভাবে সেফ ফিল করছিল, কারণ ঘরের মধ্যে আমি নেই। বাড়ি থেকে সামনে বেরোতে দেখি আমার অ্যাম্বাসেডার কার আমার জন্য ওয়েট করছে। তাই চটজলদি গাড়িতে উঠে আমি যাচ্ছিলাম স্টেশনের দিকে। স্টেশনের দূরত্ব বাড়ি থেকে খুব কাছে হয়, আমি একদম লাস্ট মোমেন্টে বের হই। তারপরে আকাশটা দেখলাম, যেটা একদম আমার মতো স্বচ্ছ আর পবিত্র দেখাচ্ছিল। রাস্তায় যেতে যেতে একটা স্কুল গাড়ি দেখলাম, যেটা দেখে আমার একদম ছোটোবেলাকার কথা মনে পড়ো। আর এখানে আমি স্টেশনে পৌঁছে গেলাম, দেখলাম আমার ফ্রেন্ড আমার জন্য ওয়েট করছে। আমার এই রেড টি শার্টটা যদি লিঙ্ক লাগে তাহলে তোমরা কমেন্টে লিঙ্ক লিখে দিও, লিঙ্ক অটোমেটিকলি তোমাদের ডিএমে পৌঁছে যাবে। আর এখানে আমরা দুজনে একটা ফিট চেক দিচ্ছিলাম। তারপরে আমি আবারও আকাশ দেখলাম, এখন আবার আকাশ আমার মনের মতো মেঘ জমেছে। তারপর একটা দৃশ্য দেখলাম যেটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেলাম। একজন বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে বুঝাতে যাচ্ছে যে সে তাকে কত ভালোবাসে। এরই মধ্যে আমার আবার ট্রেনের আগমন হলো, আর ট্রেনে উঠে প্রথমে 1 কাপ কফি নিয়ে নিয়েছিলাম আর সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। আমি গেছিলাম সাইরাং এক্সপ্রেসে, যেটাতে কলকাতা খুব জলদি পৌঁছে গেছিলাম। আর নামার আগে এখানে আমি একটু নিজেকে ঠিক করে নিচ্ছিলাম। দেখো গাইজ, আমার মধ্যে কত শক্তি আছে। আকাশের এই মুড সুইং দেখে আমি মনে করলাম আমার মুড সুইংয়ের কাছে ওর মুড সুইং হয়তো কিছুই না। তারপরে ক্যাব বুক করার আগে পর্যন্ত যে আমার শয়তানি বুদ্ধি শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পরে ক্যাব এলো, ক্যাব আসার পরে ক্যাবে উঠে আরজি করের থেকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছিলাম হোস্টেলের দিকে। অনেক দিন পরে হোস্টেলে আসায় আবার সে নতুন ফিল আসছিল, যেদিন আমি প্রথম হোস্টেলে এসেছিলাম। তারপরে আমি আমার ঘরে পৌঁছে গেছি, আর এখানে আমার ব্লগ শেষ। টাটা।